ওগো শুনছো, এবছর গরু কখন কিনবা? কোরবান চলে এসেছে, সবাই গরু কিনে ফেলেছে। আমরাও কিনবো, তবে বাজারে গিয়েছিলাম, গরুর দাম অনেক, তেমন সুন্দর লাগার মতো গরু দেখি নাই। সামনে বাজার থেকে গরু কিনবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি গরু কিনে নিয়ে আসো। পাশের ভাবিদের কাছে কত টাকা দিয়ে গরু কিনেছি বলতে পারতেছি না। প্রতিদিন তারা আমাকে বলে, গরু কিনেছো, কত টাকা দিয়ে কিনছো? আমি বলতে পারতেছি না, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ঠিক আছে, সামনে বাজার থেকে গরু কিনবো। কালকে একটা গরুর হাটও রয়েছে, আমি যাব গরু কিনতে। বড় দেখে কিনবা, বাজারের সেরা গরুটা আমার লাগবে। ঠিক আছে, তুমি টেনশন করিও না। ভাবি কেমন আছেন? আপনি তো আর আগের মতো আমার বাসায় আসেন না। ভাবি, বাড়িতে অনেক কাজ, কি করে আসবো, বলেন। আচ্ছা, ভাবি আমারও কাজের জন্য কোথাও যাওয়া হয় না। ভাবি, কোরবানের কি খবর? গরু কিনেছেন? কিনেছি ভাবি গরু, আপনি কিনেছেন? হ্যাঁ, কিনেছি। আপনার গরুর দাম কত নিচ্ছে? আমরা 7 জনে মিলে কুরবানি দিচ্ছি, গরুর দাম 70,000 টাকা। মাত্র 70,000 টাকা, আবার 7 জনে মিলে? আমার গরুর দাম জানেন 1,90,000, আমরা একাই কুরবানি দিচ্ছি। ভাবি কুরবানি নিয়ম জানেন, যার যার সাধ্যমতো গরু কুরবানি দিবে। এখানে টাকা বা অন্য কিছু বিষয়ে না, কুরবানি দিব আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। তারপরেও ভাবি, গরু বড় না হলে ভালো লাগে না। আপনার ভাইকে বলেছি, বড় গরু কুরবানির জন্য চাই, বাজারের সেরা গরুটা। তাই আপনার ভাই বড় গরুটা নিয়ে এসেছে। কোরবানি দিব সওয়াবের জন্য, এতে বড় ছোট বিষয় না, নিয়ত ঠিক থাকলে হবে। আপনার কোরবানি হবে না, সেটা হবে লোক দেখানো কোরবানি। এসব কিছু বুঝি না, কোরবানি দিতে পারলেও হবে, হোক না হোক পরে দেখা যাবে। আজকে উঠি ভাবি, আমার একটু রুনা ভাবির বাসায় যেতে হবে। ঈদ মোবারক ভাবি, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? কোরবানের কি খবর আপনার? গরু কিনেছেন? হ্যাঁ কিনেছি, আপনি কিনেছেন? কিনেছি, 3 জন মিলে দিচ্ছি গরু, দাম 90,000 টাকা। এত ছোট গরু কোরবানি দিচ্ছেন? আমার গরু দাম 1,90,000 টাকা, বাজারের বড় গরু সেটা। গরু ছোট হোক তাতে কি, কোরবানি তো আল্লাহর নামে দিব, নিয়ত শরীর রেখে কোরবানি দিতে হবে। যাই হোক ভাবি, সমাজে একটা মানসম্মান আছে না? বড় গরু কোরবানো না দিলে লোকে কি বলবে? সমাজ কি বলবে সেটা দেখে কি করবেন? আপনি তাহলে সমাজের মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন। এরকম মনোবাসনা থাকলে আপনার কোরবানি হবে না। কোরবানি দিব আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য। আসলে ভাবি, আমি জানতাম না। এবার থেকে গরুর দাম নিয়ে কাউকে বলতে যাব না, আর আল্লাহর রাস্তায় একা মনে কোরবানি দিব। ঠিক আছে ভাবি, আল্লাহর রহমতে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।